ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن عارض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তুনসা সুকুন আছে তুনসা নুনের পর সুকুন জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাশকুরাকা কাসীরা বিসমিল্লাহির রহমানির রহিম আজকের রাতটা সূরা তাহা বিকজ এর পিছনে এই আয়াত সিলেকশনের পিছনে রাতে when I was in the hospital bed I got emotional, not because I'm sick, not because I left my family alone, or not because I have nobody around me, because of what Allah has rewarded me. চিন্তা করলাম তো আমার মানুষ সময় ভাবি যে যদি কোনো ইনফ্লেকশন কোনো বিপদ আসে নিশ্চয়ই আমার এটা পাপের ফল, অথবা আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেন না, অথবা অনেকের মনে করতে পারে যে দেখছো সে নিশ্চয়ই এই সে নিশ্চয়ই ওই। অনেকেই নানাভাবে বলে যে আমি তো খুব সাবধানী, এই ওই আপনাদের কি করে হলো, এটা তো হয়তো এদের হয়, ওদের হয়, আপনি কি ট্রাম্প পার্টি করেন নাকি, কথা জোক হলেও কিন্তু দিজ আর থিংস দ্যাট হিউম্যান লাইফ আমাদের বদার করে যে আমি কেন, হোয়াই মি, আমাকে কেন এই শাস্তিটা পেতে হবে আজকে, আমি কি করলাম। তখন মনে হলো রাতে শুয়ে চিন্তা করতেছে হসপিটাল বেডে যে হ্যাঁ ঠিকই তো, মানে হোয়াই মি, তাহলে শুধু আমি না, আমার গোটা ফ্যামিলি ইজ ইনফেক্টেড, তো হোয়াই ও হোল ফ্যামিলি, ওরা কি দোষ করছে। নর্মালি যে বাইরে যায় ব্রেড উইনার সে খাবে, সে শাস্তি থেকে আইসোলেট থাকবে, বাকি সবাই ভালো থাকবে, দেন হোয়াই দ্য হোল ফ্যামিলি। তো এটা হচ্ছে অ্যান্সার খুঁজতে গিয়ে চিন্তা করে দেখলাম যে উই অলরেডি ডিসকাস দিস অ্যান্সার্স ইন আওয়ার ক্লাসেস। এগুলো কিন্তু আমরা, এটা আমি আমার মানে বেসিক্যালি আই এম টকিং মাই ওন ডায়েরি অফ, কিন্তু আসলে কোরআনের ইম্প্যাক্ট গুলো থেকে যায় কিভাবে সেটা আমি দেখতেছিলাম যে আমরা হয়তো ফান করতেছি, একটা দুটো আলোচনা করতেছি, আই এম নট দ্য গ্রেটেস্ট স্কলার ইন প্ল্যানেট আর্থ, স্ট্রিট গায়, কিন্তু যে আলোচনার মাধ্যমে আমাদের ভিতরে যে একটা অনুভূতি আসতেছে সেটা কিন্তু থেকে যাচ্ছে। যেমন আমি যখন এটা ভাবতেছিলাম যে আমি কি দোষ করলাম, হোয়াট ডিড আই মেক মিস্টেক, কেন আমাকে এই প্রবলেমের মধ্যে যেতে হচ্ছে, কেন আমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে। তখন ওই যে আমার ঠিক 2 সপ্তাহ আগে কোরআনে প্রফেসর ইসলামকে যখন প্রফেসর ইসলাম যখন মানে দাওয়া কাজ করতে গিয়ে ফেল করলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে কি আমি তোমার বক্ষটাকে উন্মোচন করে দেই নাই, তোমাকে গরিব ছিলাম, তোমাকে কি আমি ইয়ে ছিলাম, তুমি এতিম ছিলা, তোমাকে কি আমি দেখি নাই, তোমাকে আমি কি জ্ঞান দেই নাই, তোমাকে এটা দেই নাই, তোমাকে আমি ওটা দেই নাই, তুমি কেন ভেঙে পড়তেছো। তো ব্যাপারটা যখন চিন্তা করে দেখলাম যে আসলে তো তাই, আমাদের এই যে 5 জন আমরা কোভিড হয়েছি, যদি আল্লাহ তাআলা চাইতেন 5 জনকে 5 হসপিটালে পাঠিয়ে দিতে পারতেন, ডিলে দিতে পারো কিনা দেখি, পারতেন ইচ্ছে করলে। কারণ কোভিড হওয়া মানে হচ্ছে হলো আই হ্যাভ এ বৃদ্ধ মা ইন মাই হোম, তো তাকে তো একটা 911 কেস করে এক জায়গায় ফেলে দিত, আমি এক জায়গায় পড়ে আছি, আমার বউ এক জায়গায় পড়ে আছে, মেয়ের এক জায়গায় পড়ে আছে,
because nobody can accompany them. আর এমন একটা ডিজিজ যেখানে কোনো ভিজিটর আসতে পারে না। So we could be all left by ourselves in a much devastating situation. কিয়ামতের মতো অবস্থা হয়ে যেতে পারতো। সেজন্য আল্লাহ তাআলা has made it so easy. না ঠিক আছে, একটা সামান্য একটা পরীক্ষা দিয়ে আমাকে শুধুমাত্র হসপিটাল পাঠালেন, ওয়াইফকে ভালো রাখছেন, মেয়েদের ভালো রাখছেন, মাকে লিস্ট রেজিস্ট্রি পর্যায়ে রেখে দিয়েছেন যাতে ওনার কষ্ট একটু কম হয়। ওনার তুলনায় যেটা মানে আল্লাহ তাআলা যাকে যতটুকু সহ্য করতে পারে ঠিক সেভাবে ভাগ করে দিয়ে দিলেন। চিন্তা করে দেখলাম, লুক এট দ্যাট, ইটস এ এক্সট্রিম মার্সি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এটা তো এটা বিরাট একটা কেস হতে পারতো। সেই তুলনায় লুক এট দ্য পজিটিভস, হি জাস্ট গেভ মি হোয়াটএভার আই কুড বিয়ার। যেটা আমার বলছে আল্লাহ তাআলা এমন কোনো বোঝা আমাদের দিও না যে বোঝাটা আমি পাইতে পারবো না। তো দেখা যাচ্ছে যে সব কোরআনের যে যে উপদেশগুলো, যে গাইডেন্স গুলো, সেগুলো কিন্তু মানে চিন্তা করলে দেখা যায় যে they are really it's a guidance, a nourishment to the believers. যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো শিফা কিভাবে পাবে? শিফা থ্রু চিকিৎসা, প্লাস it will come through those inspiration that give the believers some boost. এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এই কোরআন ক্লাস করতে বসে যেটা দেখলাম যে পিপল আর কামিং, পিপল আর মেকিং দোয়া, কেউ পাবলিকলি বলুক আর প্রাইভেটলি বলুক, it adds up, it adds up. আল্লাহ তাআলা will reward for everyone who does. এটাই দরকার আমাদের। তো আসলে যেটা বলতাম যে we all have good wishes, ফ্যামিলি আছে অনেকে যারা কিন্তু দোয়াটা করতে চাইবে না, ওই ইচ্ছা ওই পরিবেশটা নাই, দোয়া করতে ওই কোনো মানসিকতা থাকে না। এখন এই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে কপি পেস্ট করে ইংরেজি লিখে দিলে কাজ শেষ। কিন্তু আসলে আমি কি ইংরেজি মানে বলতে পারি, মানেটা বলতে পারি, নামাজ একটু বলতে পারি, সেটা হয়তো পারি না, কিন্তু কাট পেস্ট করে বসাই দিলাম, কাজ শেষ আমার। তো এই গ্রুপের ভিতরে যেটা থাকবে সেটা বাইরের কাট পেস্টের ভিতরেও তারা they will be really doing, saying some things that really meant this is priceless. এবং এটাই আমাদের গ্রুপের উদ্দেশ্য ছিল যে in terms of need, spiritual need, people will come and make dua. এর জন্য পাবলিকলি কোনো কিছু হওয়া দরকার নাই। I was so surprised that when I saw a text from my Mexican handyman, he also got touched because I got sick. She was, I'll be praying for you, boss, with my family. She কিন্তু non-Muslim, কিন্তু even they got touched by this. That means I was able to even have a good relationship with my মিস্ত্রিজ, যাদেরকে আমার সাথে সাথে খারাপ ব্যবহার করে, টাকা দিতে চায় না, ঘুরায় টুরায়, সেই তুলনায় তারা they came across. These are impact of Quran, and it's trying to be good, do good with people will good back to you. তো যাই হোক, আজকে যে আজটা সেটা পড়তে গিয়ে জিনিসটা যেটা আমার লাগলো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহাতে, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আরাদা মানে যে মুখ ঘুরাবে, আন যিকরি, ফ্রম মাই জিকির, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা হবে খুব রেস্ট্রিক্টেড। মাঈশা, দানকা মানে রেস্ট্রিক্টেড, ডিপ্রেস লেখছে এখানে, কিন্তু মিনিং হতে পারে রেস্ট্রিক্টেড, খুব কঠিন। পৃথিবী জীবনটা হবে তার জন্য খুব কঠিন। এখন চিন্তা করে দেখলাম যে আমি কি ask myself, আমি কি আল্লাহর জিকির, আন জিকির বলতে এখানে নট নেসেসারিলি আল্লাহর রিমেম্বারেন্স বলতে কোরআন থেকে বেরোয় আসা। তুমি কি কোরআন থেকে নিজের মুখকে ঘুরাইছো? Are you one of them who turned their face from the Quran, from my remembrance? যদি করে থাকো, আল্লাহ তাআলা বলতেছেন তার পার্থিব জীবন হবে খুবই কঠিন, ডিপ্রেসড অ্যান্ড ডিফিকাল্ট। আল্লাহ তাআলা বলতেছেন যারা করবে তাদের জীবনটা খুব ডিফিকাল্ট হবে। তখন আমি চিন্তা করলাম, হাইছে, এখান থেকে আমার শেখার আছে কিনা, আমার লাইফ ইজ গেটিং ডিফিকাল্ট। তারপর আল্লাহ বলতেছেন ওয়ানাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং সাডেনলি তাদের কে কোরআন মানে এই কিয়ামতের দিন তারা রিজারেক্ট হবে, তারা উঠবে অ্যাজ এ ব্লাইন্ড ম্যান, আমা, অন্ধ হয়ে উঠবে। তখন এই অন্ধ লোকগুলো বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুললাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো পৃথিবীতে দেখতাম সবকিছু,
আমরা কেন ব্লাইন্ড হয়ে উঠলাম কেন আজকে? আমি পৃথিবীতে দেখতাম, এখন কেন তুমি আল্লাহ আমাদের অন্ধ করে তুললা? আল্লাহ তার উত্তর দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। The way you মানে ডিল উইথ আওয়ার সায়েন্স, তুমি আমার সাইনগুলো তোমার কাছে আসছে, তুমি ওটাকে ফানাসিতাহা, তুমি ওগুলোকে ভুলে খাইছিলা, শুনতে চাও নাই, মুখ ঘুরায় রাখছো। কোরআনের কথা হলে কেউ ভালো কথা বললে শুনতে চাইতা না, মাথা ঘুরে রাখতা, ভুলে থাকতা। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, এবং আজকে দিন আমিও তোমার ভুলে থাকবো। মানে বলতেছে আমি তোমার কোনো কথাই শুনবো না, নোবডি উইল লিসেন টু ইউ। তুমি একা স্টে হোম, ওই যে আটকায় থাকো, তোমার সাথে কথা বলার কেউ নাই, তোমার কথা শুনতে শোনারও কেউ নাই। ইউ আর অল বাই ইয়োরসেলফ, বিকজ তুমি পৃথিবীতে আমার কোনো কথা শোনো নাই, কোনো আয়াতগুলো যখন আসছে সেগুলো পাত্তা দেওয়া নাই, এক কথাকে এক কান্দে শুনে আর এক কান্দে বাইর করছো। আজকে তোমার ফল সেরকমই। পরে চিন্তা করে দেখলাম যে হোয়াট এ মানে একটা ইয়ে ওয়ার্নিং, সে ডু আই ফিট ইনটু দিস? আমি কি আল্লাহ কোন জেকের থেকে কি কোন একটা ইয়ে থেকে মাথা ঘুরাই ফেলতেছি? আজ তার জন্য কি আল্লাহ আমাকে আজ কঠিন জীবন দিচ্ছে? এই জন্য কি আমাকে হাসরের মাথা অন্ধ করে তুলবে? তখন আল্লাহ বলবো যে আল্লাহ আমাকে অন্ধ করে তুললা কেন, আমি কি করছি? তো আল্লাহ তখন বলবে তুমি কি আমার কথা শোনো নাই? আমি পরে চিন্তা করি, না, আমি তো এই গ্রুপে আমি পড়ি না, দিস ইজ নট মি, আমি এখানে পড়তে চাই না, এই গ্রুপে আমি না। আমি তো আল্লাহর কথা শোনার চেষ্টা করছি। হ্যাঁ, কিছু বাদ যায়, কিছু 19-20 হয়, কিছু গাফিল হয়, কিন্তু আমি তো বাদ দেই নাই, আমি তো মানে আলাদা করি নাই, মাথা ঘুরায় রাখি নাই, ভুলে থাকার চেষ্টা করি নাই। মাঝে মাঝে গাফল হয়েছে, মাঝে মাঝে শর্টকামিং আছে, কিন্তু আমি ইন্টেনশনালি আমি আলাদা করা অথবা ভুলে থাকার চেষ্টা করা, কানে আঙ্গুল দিয়ে রাখা, না, আই ডিডেন্ট। সো কেন এটা আসলো? তখন আল্লাহ তাআলা যদি আরেকটা আয়াত দেখা হয়, আল্লাহ তাআলা বলতেছেন 1697-এ যে যারা ভালো কাজ করবে, ছেলে হোক মেয়ে হোক, বিলিভার হয়, তাদেরকে অবশ্যই পৃথিবীতে গুড লাইফ দেব, and we will surely give them reward in the hereafter. This is what of me. এটা ঠিক আছে, এটা তো মনে হচ্ছে ঠিক আছে। তার মানে যদি ভালো কাজ করি, অবশ্যই পৃথিবীতে আল্লাহ তাআলা তার রিওয়ার্ড দিবেন, ভালো লাইফ দিবেন। আর যারা মানে জিকির থেকে বেরোয় আসবে, আল্লাহ তাআলা বেরিয়ে আসবে, তাদেরকে আল্লাহ মাইশাতান দাঙ্কা দিবেন, আর আর বিপদ তো আছেই। সুতরাং মানে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই যে আমাদের, কিন্তু তার মানে কি আমাদের কোনো পরীক্ষা আসবে না? অবশ্যই আসবে। সেটা হচ্ছে তার সূরা বাকারাতে আমরা এটা অনেক আলোচনা করছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। যে এই প্রত্যেককে আল্লাহ তাআলা বিভিন্ন রকম পরীক্ষা দিবেন, এর আলোচনা হয়েছে অনেক আগে। এবং এই মুসিবতে যখন পড়ে, তখন মানে বিপদে যখন পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছুই আল্লাহর কাছে আমরা বিলং করি এবং তার কাছে আমরা ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন। এবং ওদের প্রতি আল্লাহ সালাওয়াত, যে সমস্ত মানে ধৈর্যশীল ব্যক্তিগুলো বিপদে পড়ে বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের প্রতি আল্লাহ তাআলা সালাওয়াত, কত বড় একটা নিয়ামা ফর দ্য পাবলিক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এইসব ধৈর্যশীল ব্যক্তি, তার মানে আমি যতই ভালো কাজ করি না কেন, আমি হয়তো এই গ্রুপে পড়ি নাই, আমি হয়তো কিছুটা এই গ্রুপে পড়ছি, আবার বলতেছে না এই গ্রুপে পড়লেও আমি ভালো কাজ করছি, ভালো রিওয়ার্ড পাইছি, তার মানে এই না যে আমি আল্লাহ ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা লিখছেন যে প্রত্যেককে আমি টেস্ট করব, ওয়ান বাই দ্য আদার। পরীক্ষা দিয়ে কি করে, পরীক্ষা তারা কি মানে মানে কিভাবে রিয়াক্ট করে, না তার ইমানটা কোন দিকে যায়, ইমানটা পজিটিভ যাচ্ছে কিনা। এবং যদি ইমানটা স্থির থাকে, সে যদি তাওয়াক্কুল করতে পারে, সে যদি মানে সে সাবের থাকে, দেন আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ তাআলা তাদেরকে সালাওয়াত এবং রহমা ফ্রম হিজ লর্ড, ফ্রম দ্য লর্ড, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হবে গাইডেড। গাইডেড হওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দেন। সুতরাং থ্রু দিস ডিফিকাল্টিজ আল্লাহ তাআলা হ্যাজ, যদি ফর দ্য রাইট সবর, আমরা কিন্তু মানে বিরাট একটা বেনিফিট পেয়ে গেলাম, বিরাট একটা মানে উপকার, যে আমি অল্প একটা পরিশ্রমে একটু শাস্তি পেলাম, শাস্তির বদলে আল্লাহ তাআলা কিছু মাফ করে দিলেন। কিন্তু বড় যে উপকারটা হইলো
সেটা হচ্ছে যে আল্লাহর সালাওয়াত আমাদের উপর বর্ষিত হয়েছে। এটাকে প্রত্যেক মানে এটা ফর বিলিভারদের জন্য একটা বোনাস। সে বিপদে পড়ে সে গেট বোনাস। সে সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, রহমা পাচ্ছে। এটা তো একটা বিরাট একটা বোনাস, বিরাট বিগ বোনাস বসে আছে। এটার জন্য সে কিন্তু ডিজার্ভ করে না যে সে ভালো কাজ করছে, এটা পায় না। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের পরীক্ষা দিবেন। পরীক্ষার ভিতরে মুসলমান বিলিভাররা কোনো তাদের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে, আল্লাহ তাআলা উইল গিভ দেম রিওয়ার্ড। ইটস এ উইন উইন। মার খেলেও লাভ, আল্লাহ হাতে মার খেলেও লাভ, সেই লাভটা পাওয়া যাচ্ছে। এবং আমরা যে এই যে একে অপরের দোয়া নিয়ে আরেকবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি অনেক সময় চিন্তা করতাম যে আচ্ছা আমি যে একজনের জন্য দোয়া করলাম, চিনি না জানি না, আমার লাভ কি? অথবা অনেক সময় মনে যদি হয় যে আমার লাভ কি, আমিও করতেছি কেন, বা আমি তো এখানকার লিডার, আমি সবার দোয়া পড়তেছি, আমার দোয়া পড়বে কে? পরে চিন্তা করে মানে অনেক চিন্তা করতাম জিনিসগুলো নিয়ে, অ্যান্সারটা আগেও জানতাম, আবার বলি সেটা হচ্ছে যে এই মানে once somebody does something for somebody else, Allah Ta'ala will do the same thing, or অন্যরা will do the same thing for him when he needs. এটা অটোমেটিক রিটার্ন চলে আসতেছে। মানে we are really earning our own self. এবং এটা how it comes we do not know. এটা আল্লাহর মিরাকল, we'll see it. যে আমি যে আমাদের মধ্যে সবচেয়ে বড় মাওলানা সবার জন্য যে দোয়া করছেন, তার মৃত্যুকালে কি দোয়া করবে না? অবশ্যই সে ফিরে পাবে। এবং সাহাবীরা এই জিনিসে খুব বিশ্বাস করতেন। আমি একটা গল্পটা মনে নাই কাকে কাছে বহু আগে শুনছিলাম যে এক সাহাবী, দুই সাহাবী দুজনে হাজবেন্ড ওয়াইফ। তো তার হাজবেন্ড দোয়া করতেছে, ও আল্লাহ আমার ওই ভাই সাহাবীকে ওর একটা সুন্দর একটা বউ বিয়ে করা দিও। তো এটা শুনে তার বউ ঠাস করে তাকে একটা পিঠে একটা চড় লাগাছে। কি তুমি আমার বিয়ে করতে চাও? তো বলে তুমি কেন আমাকে এই কথা বললা কেন? বলে তুমি জানো না তুমি অন্যের জন্য যা দোয়া করবো আল্লাহ তোমাকে সেটাও কবুল করে দেবে। they believe in that much. এটা একটা গল্প স্টোরি হলো যে বউ গেল ডেকে, কেন তুমি তোমার ফ্রেন্ডের জন্য সুন্দর বউ দোয়া করতেছো? কেননা আল্লাহ তাআলা will give you the same reward. they believe in that way. যোগ আকারে আসলেও কিন্তু it's believe that much যে তারা যে একজনের ফ্রেন্ডের জন্য ছোট বিয়ে হোক সেই দোয়া করার জন্য তার বউ চিন্তা করে গেছে, কেন সে যেহেতু অন্যের জন্য নিঃস্বার্থভাবে সে দোয়া করতেছে, আল্লাহ তাআলা will reward him likely. তাই তো সে তো আরেকটা সুন্দর বউ পাবে। এই যে বিশ্বাসটা ছিল তাদের, প্রগাঢ় ছিল যে মানে মেকিং দোয়া ফর আদার্স রিটার্নস ব্যাক টু ইউ। তো এই জন্য আমরা যে মানুষের জন্য নিঃস্বার্থ চিনি না জানি না, দেখা হবে কিনা জানি না, এই দোয়া করে গেছি, করতেছি, that will return back to us one form or the other. These are one of the combinations of salawat, rabbihim wa rahmah. It combine effect চলে আসে। So it's always একটা হেল্পফুল থিং। এবং আল্লাহ তাআলা বলছেন একটা আয়াতে 32-21 যে we will surely let the taste near a punishment short of the greater punishment, perhaps they will repent. যে বিলিভাররা যখন ছোট ছোট শাস্তি পাবে, সেটা দিয়ে আল্লাহ তাআলা বড় বড় পানিশমেন্টের একটা মানে বাইর হওয়ার একটা পথ বাইর করে দেয়। ঠিক ছোট একটা আযাব দিলাম পৃথিবীতে, ওই আযাবটা দিয়ে বড় আযাব থেকে তাকে বাইর করে নিয়ে আসলাম, বিকজ হি উইল রিপেন্ট। সে উইল রিপেন্ট করে সে আল্লাহর কাছে ফিরে আসবে, আরো শক্ত হয়ে ফিরে আসবে। So he will not get the bigger punishment in the hereafter. So these are all মানে চিন্তা করলে in summary these are আসলে blessings in disguise. Blessings in disguise. তো সুতরাং আমরা কোনো রকম মানে বিপদ আপদে আমি নিজে দেখলাম যে অল ব্লেসিংস ইন ডিসগাইজ আমাদের কোরআনের শিক্ষাগুলো উইল গিভ আস মানে আমাদের জীবনের সমস্ত ডিফিকাল্ট টাইমগুলোতে আমাদের গাইডেন্স দিয়ে যাবে ইনশাআল্লাহ, and help us all pass through this difficulties of life. Life is full of difficulties. আমরা অনেকে লাস্ট স্টেজে চলে আসতেছি, about 55। তো আমাদের মানে যে কোনো সময় আমাদের শুরু হয়ে গেছে আমাদের কল অফ ডিপার্চার্স। তো এই জন্য যত আগে প্রস্তুতি থাকবো, ম্যাটেরিয়াল গুলো মাথায় থাকবে, ইট ডাজ গিভ আস মোর হোপ, এবং মোর হোপ আশা দিবে, এবং স্পিরিচুয়াল যে শক্তি থাকা দরকার সেটা দিবে আর কি। দ্যাটস হোয়াট উই নিড টু ক্যারি আউট দ্য ডিফিকাল্ট টাইমস। তো উইথ দ্যাট ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করতেছি। I want to have anybody to say anything, inshallah. পারভেজ ভাই দোয়া করে একটু শর্ট দোয়া করে দেন, তারপর আমরা
If anybody wants to share anything, they can, inshallah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.